إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله تعالى في كلامه المجيد: وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আপনারা কেমন আছেন? রিজিক নিয়ে কি খুব চিন্তিত? হ্যাঁ, চিন্তিত না? তাহলে তো আলোচনার দরকার নেই। কি একটা টপিক দিছে, বলছে রিজিক নিয়ে আলোচনা করতে হবে, কারো তো কোনো চিন্তাই না, তাহলে আলোচনার দরকার কি আসলে? হ্যাঁ হ্যাঁ, চিন্তিত না? আলোচনা করার জন্য বলতেছেন, যেন আলোচনা করি এজন্য? আচ্ছা, হোয়াট এভার। একটা দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের টোটাল এডুকেশন সিস্টেম হ্যাড বিন ডিজাইন টু প্রডিউস, কি বলেন তো, আমলা, কেরানি, চাকরিজীবী। এই ডিজাইনটা কারা করেছে বলেন তো? ব্রিটিশরা করেছে। এবং এখনো পর্যন্ত আমরা সেই সিস্টেমের মধ্যেই আছি, যে কারণে 14-15 বছর লেখাপড়া করার পরেও বিসিএস দেওয়ার জন্য নত্যবিধান আর সত্যবিধান মুখস্থ করতে করতে জান শেষ। ঠিক না বেঠিক? এটা দুঃখজনক ব্যাপার না? হ্যাঁ, এটার একটা উদ্দেশ্য আছে। একটা জাতিকে ইন লং রান যেন গোলাম বানিয়ে রাখা যায়। তারা এই ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে গেছে, কিন্তু এখানে তাদের অনেকগুলো এলিমেন্ট রেখে গেছে, যেন তারা এখানকার লোক দিয়ে কি করতে পারে, তারা আমাদেরকে শাসন করতে পারে। একটা সময় ছিল যে সাম্রাজ্যবাদীদেরকে একটা দেশ লুটপাট করার জন্য তাদেরকে যুদ্ধ করতে হয়, আসতে হয়, রক্ত দিতে হয়, অনেক কিছু করতে হয়, তাই না? এবং তারপরে তারা একটা দেশের সম্পদ কি করতে পারে, লুট করতে পারে, রাইট? আর এখন এমন একটা চমৎকার প্রজন্ম এবং জাতি আছে যারা নিজ দায়িত্বে এবং ইখলাসের সাথে নিজ দেশের সম্পদ লুট করে তাদের কাছে দিয়ে আসে। ঠিক না বেঠিক? তাহলে তাদের আর এই যুদ্ধ করার তো দরকার নাই। দরকার আছে কোন? সাম্রাজ্যবাদীদের পৃথিবী শাসন করার জন্য অন্য কোনো কারণ নাই। খেয়াল রাখা চাই। দেখেন, সাম্রাজ্যবাদীদের এই পৃথিবী লুট করার জন্য, মানে সাম্রাজ্যবাদীদের এই পৃথিবী শাসন করার জন্য, সাম্রাজ্য বিস্তার করার জন্য করার পিছনে লুট করা ছাড়া অন্য কিন্তু কারণ নাই। এই প্রশ্নটা আপনি যে কোনো, ইসলাম ছাড়া অন্য যে কোনো পলিটিশিয়ান বলেন, যারা ইসলামকে কায়েম করতে চায় না, তারা ছাড়া অন্য পৃথিবীর যে কাউকে আপনি যদি বলেন যে তোমার পলিটিক্সের কারণটা কি, তোমার রাজনীতির মূল কারণটা কি, তোমার শাসনের মূল কারণ কি, কেন তুমি শাসন করতে চাও, এর কোনো যৌক্তিক কারণ নেই। মূলত আলটিমেটলি তারা তাদের ক্ষমতা কায়েম করতে চায় মানুষের সম্পদ লুট করার জন্য। তো আধুনিক বিশ্বে এই লুট করার পদ্ধতিটা পরিবর্তন হয়ে গেছে এবং সাম্রাজ্যবাদ বিস্তারের পদ্ধতিগুলো পরিবর্তন হয়ে গেছে। অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, এগুলোর মাধ্যমেই মূলত এখন দেশগুলোকে কি করা হয়, দখল করা হয়। এবং সেই সাম্রাজ্যবাদীদের দালাল এবং তাদের চাটুকার এবং তাদের এজেন্টরা নিজ নিজ দেশ থেকে শত শত কোটি, মিলিয়ন, বিলিয়ন ডলার চুরি করে তাদের দেশে দিয়ে আসে। আপনারা আমাদের দেশের ঘটনা তো জানেন নিশ্চয়ই, তাই না? সুতরাং আপনাদেরকে প্রথমে জানতে হবে যে আপনারা যে লেখাপড়া করছেন, এই লেখাপড়া যে ডিজাইন করা হয়েছে,
এটার মধ্য দিয়ে মূলত আপনাকে এমন কিছু তৈরি করার চেষ্টা করা হয়। তো আপনি যেহেতু এই সিস্টেম থেকে বের হতে পারছেন না, এটার থেকে পারার জন্য তো আপনার একটা টোটাল সিস্টেমেটিক পরিবর্তন দরকার, তাই না? কিন্তু এটা তো আমরা করতে পারছি না এই মুহূর্তে। তাহলে কি করার? তাহলে আমাদের মূলত জানতে হবে সত্যটা কি। যদি আমরা জানতে পারি তাহলে আমরা এই সিস্টেমে লেখাপড়া করার পরেও আমরা চেষ্টা করতে পারি কিভাবে সত্যিকারে ভালো মানুষ, সৎ মানুষ হওয়া যায়। আমাদের ছোটবেলায় কিংবা এখনো আপনারা সেই বিখ্যাত প্রবাদ সকলেই জানেন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। মানে হলো আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি লেখাপড়া করবেন, এরপরে আপনি একটা ভালো চাকুরি করবেন, এরপরে সুন্দরী স্ত্রী বিয়ে করবেন, সকাল 9টায় শার্ট ইন করে অফিসে যাবেন, বিকেল 5টায় বাসায় ফিরবেন, বাচ্চাদেরকে হোমওয়ার্ক করাবেন, সপ্তাহে একদিন আশেপাশে কোথাও রেস্টুরেন্টে খেতে টেতে যাবেন, মাসে একবার ঢাকার আউটসাইডে ঘুরতে যাবেন, বছরে কয়েকবার লং ট্রিপে যাবেন ফ্যামিলি নিয়ে। দ্যাটস ইট, ইউর লাইফ। এটাই আপনার জীবন। এটাকে খুব সুন্দর সুখী জীবনের একটা ছক যদি আজকালকার মানুষকে আঁকতে দেওয়া হয়, তাহলে কেমন ছক আঁকবে? এমন না? এই ডিজাইনটা মূলত তাদের করা, যেন আপনারা তাদের গোলাম হয়ে দীর্ঘদিন থাকেন এবং তাদের সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখার জন্য যেন তাদেরকে আর কোনো দুশ্চিন্তা করতে না হয়। এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে জীবনের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো সম্পর্কে ধারণা স্পষ্ট করতে হবে। যদি আমরা স্পষ্ট না করি তাহলে আমাদের ভিতরে ভুল ত্রুটি, ভুল আন্ডারস্ট্যান্ডিং যতদিন থেকে যাবে ততদিন পর্যন্ত আমরা আসলে মুক্তি লাভ করতে পারবো না। মুক্তি লাভ করতে পারবো না। আপনি স্থানীয় জুলুমি শাসন, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শাসন, এই সকল কিছু থেকে যে আপনি মুক্তি লাভ করবেন, এর প্রথম মুক্তি হবে মূলত আপনি নিজেকে আগে মুক্ত করতে হবে। নিজেকে কি করতে হবে? মুক্ত করতে হবে। কিসের থেকে বলেন তো? জানেন? নিজেকে মুক্ত করতে হবে শয়তানের ইবাদত থেকে। কার থেকে? শয়তানের ইবাদত থেকে। আমরা কেউ শয়তানের ইবাদত করি? করি, দিস ওয়ে অর দ্যাট, কোনো না কোনোভাবে করি। না হলে আল্লাহ তাআলা কোরআনে এতবার এই কথাটা বলতে হবে, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা কি করো না? শয়তানের ইবাদত করো না। শয়তানের ইবাদত যেমন এখন যদি আমাদের আপনার এই সময়ে যদি আপনি চিন্তা করেন এই সময়ে মানুষ আল্লাহর ইবাদত ছাড়া অন্যের ইবাদত কিভাবে করে, শিরক কিভাবে করে। যখনই আমরা শিরকের চিন্তা করি তখন আমাদের মাথায় চট করে চলে আসে যে একটা মূর্তি দাঁড়ানো আছে, তার পশ্চাৎ দিক দিয়ে লাঠি ঢুকানো, এবং আপনি গিয়ে সেটাতে সিজদা দিচ্ছেন বা মাথা নত করছেন। শিরক চিন্তা করলে আমাদের মাথায় এরকম একটা ইমেজ চলে আসে। কিন্তু আপনি কি মনে করেন শয়তান এত বোকা? যেমন ধরেন আপনি আজ থেকে 100 বছর আগে একজন মানুষকে যেভাবে ধোঁকা দিতে পারতেন, ধোঁকা দেওয়া যেত, 100 বছর পরে একজন মানুষকে সে একইভাবে ধোঁকা দেওয়া যায় না। যেমন ধরেন একটা গল্প আছে, কোন একজন আলিমে দ্বীনের একটা গল্প, যে ওনার ছেলে ওনার কাছ থেকে ওনার ছেলে বলতেছে আমার মাদ্রাসায় আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়, আমাকে একটা সাইকেল কিনে দাও। তো তাকে একটা বাইসাইকেল কিনে দিছে। বাইসাইকেল কিনে দেওয়ার পরে সে পরের দিন থেকে বাবাকে বলতেছে যে সাইকেল চালাতে তো তেল লাগে, আমাকে প্রত্যেক দিন 1 লিটার করে তেলের টাকা দাও। তো অনেক দিন থেকে তেলের টাকা দিছে। নেওয়ার পরে একদিন ওনার ছেলে আসছে টাকা নেওয়ার জন্য, তো আরেকজন জিজ্ঞেস করছে তাড়াতাড়ি জরুরি করে টাকা দাও, তো মাদ্রাসায় যেতে হবে, সাইকেলের তেল কিনতে হবে। তো আরেকজন বলছে হুজুর সাইকেলের তেল কিনতে হবে। বলছে হ্যাঁ সাইকেল চালায়, তো প্রত্যেকদিন সাইকেল চালায়, স্কুলে যায়, তো মাদ্রাসায় যাও, তেল লাগবে সাইকেলে। বল হুজুর সাইকেল চালায় তো তেল লাগে না, ও তো দেখি ও পা দিয়ে চালায় যায়। তো বলো কি, ও তো আমার থেকে বিগত 1 বছর তো তেলের টাকা নেয়। তো বিষয়টা হলো, ধরেন একজন সহজ সরল মানুষ, তাকে আপনি যেভাবে ধোঁকা দিতে পারতেন,
যখন সময় পরিবর্তন হয়, মানুষ কিন্তু ফান্ডামেন্টালি কি হয়, তার চিন্তা চেতনা আইকিউ লেভেল বাড়ে না? আপনি এই সময় এখনকার সময় একটা ছেলে, একটা 10-15 বছরের একটা ছেলে যতটুকু টেকি, আজ থেকে আমাদের প্রজন্মে যদি ধরেন, আজ থেকে 20-30 বছর আগের মানুষের অত টেকি না দেখবেন। কেন? কারণ ইটস দ্য এনভায়রনমেন্ট। এটা পরিবেশটাকে কি করছে, এটা শিখাইছে। তো যখন পরিবেশের কারণে মানুষের চিন্তা ভাবনা, চাল চলন, আচার আচরণ পরিবর্তন হয়, হয় না? হয়। তাহলে শয়তান কি মনে করেন আপনাকে ধোঁকা দেওয়ার জন্য সেই একই পদ্ধতি নিয়ে বসে থাকবে? বসে থাকবে না। শয়তান আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে আপনি যতটা আপডেট হবেন, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তার চেয়ে আরো বেশি আপডেট পদ্ধতি সে কি করবে, আবিষ্কার করবে। কারণ আপনি তার পূর্বের ধোঁকা ধরে ফেলবেন। এখন আপনাকে ওইটা দিয়ে ধোঁকা দেওয়া যাবে না। মুসলমানদেরকে মূর্তি পূজা করানো যাবে? ধরেন একটা দিয়ে একটা মূর্তি বানিয়ে মাটি দিয়ে আপনি যদি মুসলমানদেরকে বলেন, ইভেন যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, আপনার ঈদের নামাজেও যায় না, এমন একজন মুসলমানকেও, কিন্তু দাবি করে আমি মুসলমান, এমন একজন মুসলমানকেও যদি একটা মূর্তি এনে বলেন যে এটাকে পূজা করো, একটা সিজদা করো, করবে? জীবন দিয়ে দেবে, এটা করতে রাজি হবে না। কিন্তু তাকে গণতন্ত্র যদি মানতে বলেন, সে গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দেবে। দেয় কি না? অথচ গণতন্ত্র জিনিসটার ভিতরে কি আছে? আল্লাহ বলছেন আমি আইনদাতা। গণতান্ত্রিক ব্যবস্থায় বলা হয় মানুষই আইনদাতা। মানুষই কি আইনদাতা? তাহলে এটা একটা স্পষ্ট শির। গণতান্ত্রিক ব্যবস্থায় বলা হয় মানুষ সার্বভৌম। সেকুলার ব্যবস্থা, সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থায় বলা হয় মানুষ কি সার্বভৌম, চূড়ান্ত ক্ষমতার অধিকারী। আর ইসলামে একমাত্র সার্বভৌম সত্তাকে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলাই হলেন একমাত্র কি সার্বভৌম সত্তা। আর গণতন্ত্রের সার্বভৌম কে? মানুষ। জিনিসটা চিন্তা করেন। আল্লাহ তাআলা বলছেন লাহুল খলক ওয়া লাহুল আমর। সৃষ্টি যার, বিধান তার। আপনার দেশ কি আল্লাহর আইনে পরিচালিত হয়? হয়। পিছনের লোকেরা কনফিউজ। আপনাদের দেশ তো আল্লাহর আইনে পরিচালিত হয়, তাই না? হয় না। কিন্তু এই দেশের লোকেরাই তো এই সরকার চালায়, তাই না? ভোট তাদেরকে কারা দেয়? কোকাপ নগরী থেকে জিনরা এসে দেয়? মানুষরা দেয়। তাহলে দেখেন যে আল্লাহ একমাত্র বলছেন নিজে আইনদাতা। আল্লাহ বলছেন আল্লাহই একমাত্র আইনদাতা। মানুষ দাবি করলো তারা আইনদাতা, মানুষ তাদেরকে সমর্থন দিল। আল্লাহ বললেন একমাত্র আল্লাহ সার্বভৌম সত্তা। মানুষ বলল আমরাও সার্বভৌম সত্তা, মানুষ তাদেরকে সমর্থন দিল। এই কাজগুলো মানুষ করতেছে না? 5 ওয়াক্ত নামাজে এখানে সিজদার ডাক নিয়েও মানুষ এই কাজগুলো করছে কিনা? করছে। কিন্তু তাকে দিয়ে আপনি মূর্তি পূজা করাতে পারবেন না। শয়তানের যে কাজ সেটা হলো মানুষকে জাহান্নামে নেওয়া। খেয়াল করি, শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামে নেওয়া। এখন তাকে জাহান্নামে নেওয়ার জন্য দরকার হলো শিরক করানো। শিরক যে ফরম্যাটে হোক তাকে দিয়ে করাইতে পারলে সে তার উদ্দেশ্যে সাকসেসফুল। ধরুন একটা মানুষ আপনি হত্যা করতে চান একজন মানুষকে, রাইট? হ্যাঁ, একজন মানুষকে হত্যা করার জন্য অনেকগুলো আছে। ধরেন আপনি পিটায়া একেবারে হাড় গোড় ভেঙে, মাথা মোথা ভেঙে নির্মমভাবে মারা, এটাও এক ধরনের মারা। কিন্তু আপনি জানেন ঠিক এই যে কোন জায়গাটায় যদি আপনি একটা মানে কিছু একটা ঢুকিয়ে দিয়ে তার হাড়টা ছিদ্র করে নষ্ট করে দেন, রাইট? পুরা বডি ঠিকঠাক সুন্দর মতন আছে, কোথাও কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তার কোনো একটা জায়গাতে যেখানে হাড়টা, যেখানে আপনার সেন্সিটিভ যে অর্গ্যানগুলো যেগুলো ফেল করলে মানুষ মারা যায়, তার কোনো একটা অর্গ্যান আপনি সিস্টেমেটিকভাবে নষ্ট করে দিলে মানুষটা মারা যাবে কিনা? যাবে। সুতরাং শিরক করার জন্য কিংবা আল্লাহকে অস্বীকার করার জন্য আপনাকে যে ওই ফরম্যাটেই করতে হবে এটা জরুরি না। শয়তান জানে এরা আধুনিক মানুষ, এরা উন্নত মানে অনেক অ্যাডভান্স চিন্তার মানুষ, এদেরকে ওইসব কাদা মাটির মূর্তি দিয়ে পূজা করানো যাবে না। এদের জন্য আধুনিক মডেলের মূর্তি লাগবে। তাই তারা বানিয়েছে গণতন্ত্র, সেকুলারিজম, এরকম আদার অনেক মতবাদ, যেগুলোর জন্য আমাদের মুসলমান ছেলেরা, মুসলমান পরিবারের ছেলে মেয়েরা, তারা এটার জন্য জীবন দিয়ে দিবে, রাইট? সুতরাং আমাদেরকে এই আধুনিক যুগ সম্পর্কে, অবস্থা সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে আমরা যদি চিন্তা করি যে রিজিক আসলে কি, যেটা দিয়ে আমাদের এই গোটা এডুকেশন সিস্টেম, এইটার ভিতরে একমাত্র উদ্দেশ্য বানানো হয়েছে লেখাপড়া করো,
চাকরি করো, টাকা উপার্জন করো, অ্যাজ ইফ এই টাকা উপার্জন করাটাই একজন মানুষের জীবনের সকল কিছুর মূল উদ্দেশ্য। 2019-এ সম্ভবত প্রথম আলো একটা জরিপ করেছিল, যে জরিপে তারা দেখিয়েছে যে প্রত্যেক 5 জন যুবকের 4 জন তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কনফিউজ, তারা জানে না লক্ষ্য উদ্দেশ্য কি। এরপরে তারা লেখে যে তাদের চাকরির ভবিষ্যৎ, কর্মসংস্থানের দুর্নীতি, এই সমস্ত বিষয় নিয়ে তারা কনফিউজ। আচ্ছা বলেন তো, চাকরির খারাপ অবস্থা, কর্মসংস্থান, এগুলো কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য? হ্যাঁ, লক্ষ্য উদ্দেশ্যগুলো। আজকের আপনাদের এখানে আমি প্রোগ্রামে দাওয়াতি মেহমান হয়ে আসছি না। আমি যদি আমাকে ধরেন দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার বললাম সাথে সাথে যদি বলি ভাই খাওয়াইবেন কি বলেন, তাহলে আপনারা আমাকে কি বলবেন? ছোট লোক কোথাকার, ঠিক কিনা? বলবেন কিনা? ওই যে দিনই কথার জন্য দাওয়াত দিচ্ছে, এক জায়গায় যাবে, আগে বলতেছে ভাই খাওয়াবেন কি, এ খায় না, হাবাইতা কোথাকার। হ্যাঁ, বলবেন কিনা? আপনারা যে আমাকে খাওয়াবেন, ধরেন মেহমান হিসেবে আসছি, এটা কি কোনো দুশ্চিন্তার বিষয় না? ইটস ভেরি নর্মাল কার্টেসি, তাই না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ায় আল্লাহ তাআলার খলিফা হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে পাঠিয়েছেন? খলিফা হিসেবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাহলে আপনার কি মনে হয় যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন, আপনার রিজিক আল্লাহ না দিয়ে পাঠাইছেন? রিজিক যদি আল্লাহ তাআলা দিয়ে পাঠান, এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছেন, এবং আল্লাহ তাআলা শুধু দিয়ে পাঠাইয়াই ক্ষান্ত হননি। কোরআনে প্রায় 100 জায়গায় আল্লাহ তাআলা বারবার আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে তোমাদের রিজিক আমি দিয়ে দিছি। আল্লাহ বলছেন নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে দুনিয়ার জীবনের বসবাস করার উপকরণ এটা বন্টন করে দিয়ে দিছি। আল্লাহ বলতেছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে এই জমিনের বুকে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যা রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নয়। আল্লাহ তাআলা আরো অনেক জায়গাতে এরকম বলছেন যে রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। এখন এরপরেও যদি আপনি আমি সারাক্ষণ মূল চিন্তা ওইটাই হয় কি খাবো, কি পড়বো, কি খাবো, কি হাঁকবো, তাহলে আমরা কি, এটা কি ভালো ভদ্রলোকের চিন্তা না ছোট লোকের চিন্তা? ছোট লোকের চিন্তা, এটা ভালো চিন্তা না। ঠিক আছে, আল্লাহ তাআলা এত জায়গাতে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, কিন্তু আমরা নিশ্চিত হতে পারি না। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, দারিদ্রতার ভয় দেখায় শয়তান। দারিদ্রতার ভয় কে দেখায়? শয়তান। আল্লাহ তাআলা বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং অশ্লীলতার নির্দেশ দেয়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাতান ওয়া ফাদলা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা এবং আল্লাহর অনুগ্রহের ওয়াদা করতেছেন। চিন্তা করেন, দারিদ্রতার ভয় কে দেখায়? শয়তান দেখায়। তাহলে আমরা শয়তানের ভয়ে, শয়তানের দেখানো ভয়ে ভীত, আল্লাহর দেওয়া ওয়াদায় আশ্বস্ত নই। যদি আল্লাহ দেওয়া ওয়াদায় আশ্বস্ত হতাম, তাহলে রিজিক আমার কাছে প্রধান চিন্তার বিষয় হতো না। রিজিক আমার কাছে প্রধান চিন্তার বিষয় হতো না। শয়তানের দেওয়া ভয়ে আমরা ভীত, কিন্তু আল্লাহর দেওয়া ওয়াদায় আমরা কি নই? আশান্বিত নই। প্রথমে আমাদেরকে এই জায়গাটা সলভ করতে হবে, রিজিকের চিন্তাটা সলভ করার জন্য। এরপরে যদি আমরা বলি, আসলে অনেক সময় আমরা মনে করি রিজিক মানে হলো খালি টাকা পয়সা, টাকা পয়সা। রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা না। আমি একজন খুবই সাধারণ উপার্জনের মানুষ, দিন আনি দিন খাই। কয়দিন আগে আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল, তো যার সাথে কথা হচ্ছিল সেই ছেলেকে আমি বলে দিয়েছি আমার কিন্তু কোনো প্রপার্টি নেই, ধন সম্পদ নেই, আমি দিন আনি দিন খাই মানুষ। অ্যান্ড ইট ইজ ট্রু। এটা ওই যে ভান করার জন্য বলেন, আমি ভান করার জন্য বলতেছি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার 7 জন সন্তান। কয়জন? 7 জন সন্তান। আলহামদুলিল্লাহ 2 জন ওয়াইফ। আচ্ছা,
আমার ফ্রেন্ড আছে, আই নো হিম পার্সোনালি, নো হিম না দেন, আমার অনেক ফ্রেন্ড আছে যাদের ঢাকা শহরে কয়েকশো কোটি টাকার সম্পদ আছে, কিন্তু একটা স্ত্রী নেই, বয়স 40 বছর। কি বলেন? কয়েক শত কোটি টাকার সম্পদ আছে ঢাকা শহরে, সে ঘরে ফেরার পর সন্তানের মুখ দেখতে পারে না, এবং একজন স্ত্রী তার হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে থাকে না। বলেন তো রিজিক কোনটা? খালি টাকা পয়সা না। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে রিজিক মানে শুধু কি না টাকা পয়সা না। শুধু টাকা পয়সা কেন্দ্রিক চিন্তা করে আপনি রিজিকের কনসেপ্ট দূর করতে পারবেন না। শুধু আপনি বস্তুগত, যেমন আপনার সম্পদ, স্বর্ণ রূপা, গাড়ি বাড়ি ইত্যাদি যা কিছু খান ব্যবহার করেন, এগুলো আছে। রিজিকের আরেকটা পার্ট হলো আপনার, যেমন আপনার যে জ্ঞান, আপনার যে জ্ঞান, এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা রিজিক। আপনি আল্লাহ সম্পর্কে যে ধারণা রাখেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কি রিজিক। কত মানুষ আছে, কোটি কোটি টাকা আছে, সে আল্লাহকে চেনে না, সে তার স্রষ্টাকে চেনে না। তাহলে যে তার স্রষ্টাকে না চেনে, সে যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহকে না চিনে, এই পৃথিবী থেকে মারা যাওয়ার সাথে সাথে কোথায় যাবে? কি হবে তার টাকা পয়সা দিয়ে? তৃতীয় রিজিক হলো আপনার আখিরাতে আল্লাহ তাআলা যেটা দিবেন। এবং কোরআনে বারবার আল্লাহ তাআলা আখিরাতের রিজিকের কথা বারবার বলছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিক। এবং সেটাই উত্তম যেটা তোমাদের রবের কাছে অবশিষ্ট থাকে। রবের কাছে অবশিষ্ট থাকে হলো আপনার এবং আমার নেক আমল, এবং যার বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে দিবেন, যেটা স্থায়ী রিজিক। যে রিজিক আল্লাহ তাআলা ছিনিয়ে কখনো নিবেন না, যে রিজিক আপনাকে তখন থেকে ছিঁড়ে কখনো যাবে না। এই পৃথিবীতে আপনি যদি নর্মাল এডুকেশন ধরেন, তাহলে আপনার 25 থেকে 26 বছর প্রায় শেষ হয়ে যায় মাস্টার্স কমপ্লিট করতে, রাইট? আচ্ছা, 25 থেকে 26 বছর যদি শেষ হয়ে যায় কমপ্লিট করতে, এরপরে 5 থেকে 7 বছর লাগবে আপনার একটা চাকরির প্রাইমারি লেভেল কমপ্লিট করে মিড লেভেলে যেতে, রাইট? আপনি একটা চাকরির মোটামুটি একটা মানে উঁচু স্তরে যেতে আপনার বয়স 40, অ্যারাউন্ড 40। আচ্ছা, আপনি বাঁচবেন কতদিন? ধরলেন আপনার 70 বছর, 80 বছর। বাট যখন আপনার বয়স 60 বছর হয়ে যাবে, যখন আপনার বয়স 60 বছর হয়ে যাবে, তখন দেখবেন এই পৃথিবীকে ভোগ করার, উপভোগ করার জন্য আপনার যে পৃথিবীকে উপভোগ করার জন্য তো আপনার বডি, দেহ, তাই না? দেখবেন যে 60 বছরের মধ্যে এই জিনিস কি হয়ে গেছে, অকেজ হয়ে গেছে। আপনি ডায়াবেটিক দেখা দিবে, রোগ ব্যাধি দেখা দিবে, নানা অসুবিধা দেখা দিবে, বার্ধক্য হয়ে যাবে। ঠিক আছে, আপনার সামনে অনেক ভোগের উপকরণ থাকলেও তখন আপনার সেটা ভোগ করার আর কোনো শক্তিই থাকবে না। হ্যাঁ, পৃথিবীতে যদি আপনি ধরেন মানুষের ভোগ্য বস্তু, মানুষের উপভোগ, যেসব জিনিসে মানুষের অনেক লালায়িত থাকে, যেসব জিনিসের পিছনে মানুষ ছোটে, সেটা ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? যুযিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাহ মিনাজ যাহাব ওয়াল ফিদ্দাত ওয়াল খায়লিল মুসাওয়ামাত ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ তাআলা এখানে কয়েকটা জিনিসের কথা বলেছেন, তার ভিতরে প্রথম যেটার পিছনে পুরুষরা ছোটে সেটা হলো নারী। সে সুন্দরী নারীদেরকে কি করতে চায়? বিয়ে করতে চায়। অ্যান্ড men are by nature polygamous। সে চায় তার অনেক স্ত্রী থাকুক। ধরেন একজন 80 বছরের পুরুষকে যদি বলা হয় আপনাকে 4 জন যুবতী স্ত্রী বিয়ে করায় দেওয়া হবে, তাহলে তার কি অবস্থা হবে? মাপ চাই, দোয়া চাই, পালাবে। মানে হলো যে সে যে সকল জিনিসকে অনেক চায়, অনেক কামনা করে, সেটাও খুবই অল্প একটা সময়ের পরে সেগুলোকে আর গ্রহণ করার তার সক্ষমতাই থাকবে না। ভোগ করা তো অনেক পরের কথা। তাহলে আপনি 25-30 বছর সময় দিয়ে আপনি গাধা খাটা খেটে এমন একটা জিনিসের পিছনে যাচ্ছেন, যে জিনিসের উপার্জন করতেও যদি আপনি পারেন, তাহলে সেটা ভোগের মেয়াদ হলো আপনার 20 থেকে 30 বছর মাত্র। এটা তো যদি আপনি পান, কনফার্ম যদি আপনি পান, তাহলে
কিন্তু পাওয়াটা কি গ্যারান্টি? পাওয়াটা কি গ্যারান্টেড? আপনাদের বন্ধুদের কিংবা আপনাদের পরিচিত জনদের এমন কোনো ঘটনা নেই যারা বিসিএস এর নাম এসেছে, ঘোষণা হয়েছে গত সপ্তাহে, এই সপ্তাহে ক্যান্সার ধরা পড়েছে, জানেন না? নেই? আছে। রেজাল্ট, চমৎকার রেজাল্ট করা হয়েছে, রেজাল্ট প্রকাশ হওয়ার একদিন আগে মারা গেছে, ঘটনা নেই এমন? তার মানে হলো এভরিথিং ইজ 50-50 চান্স। আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। আবার যদি পান, তাও সেটা ভোগ করার সময়টাও খুব সীমিত। সুতরাং আমাদের গোল, আমাদের টার্গেট, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কখনো এত ক্ষুদ্র বিষয়, কখনো এত গৌণ বিষয়, কখনো এত কম দামি কম মূল্য জিনিস এটা আমাদের হতে পারে না। মুমিন অনেক বেশি আপনার অ্যাম্বিশাস, অনেক বেশি অ্যাম্বিশাস। মুমিন এমন বাড়ি চায়, এমন প্যালেস চায় যার একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, যার সিমেন্ট মেশকের, যা কখনো শেষ হবে না। এটা হলো মুমিনের স্বপ্ন। যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তার এটা হলো 10টা দুনিয়ার সমান। দ্যাটস দ্য ড্রিম। এটাই মুমিনের ড্রিম, মুমিনের স্বপ্ন। সুতরাং আমরা আমাদের স্বপ্নকে যেন ছোট না করি। স্বপ্ন দেখতে যে কার্পণ্য করে তার মতো কৃপণ এবং ছোট লোক পৃথিবীতে নাই। স্বপ্ন দেখতে যে কার্পণ্য করে, কৃপণতা করে, ছোট স্বপ্ন দেখে, তার মতন কৃপণ এবং ছোট লোক পৃথিবীতে নেই। মুমিন অনেক বড় স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে পয়সা লাগে না, পয়সা লাগে না, আপনার দেখার সাহস লাগে। দুনিয়া অর্জন করা কঠিন, কিন্তু সবাই বোঝে। আপনি একজন রিক্সাওয়ালাকে বলেন, সেও বোঝে, আমার যদি গুলশানে একটা বাড়ি থাকতো, প্রত্যেক মাসে যদি আমি 10 লাখ টাকা ভাড়া পাইতাম, কি নিশ্চিন্ত জীবন। দুনিয়া সবাই বোঝে, কিন্তু অর্জন করা অনেক কঠিন। কিন্তু আখেরাত বোঝা কঠিন, অর্জন করা সহজ। আপনার জন্য কোনো রিকোয়ারমেন্ট নাই, কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনার বয়স 40 বছর, আপনার বয়স 50 বছর, আপনার কোনো লেখাপড়া করার নাই, জীবনে কোনোদিন স্কুলে যান নাই, কোনো কিচ্ছু, কোনো ডিগ্রি নাই, সরেয়া লিখতে পারেন না, ক খ লিখতে পারেন না। আপনি এখন স্বপ্ন দেখতে চান যে আমি এমন একটা প্যালেস চাই যার একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, যার সিমেন্ট হলো মিশকের, যা কোনোদিন শেষ হবে না, যা 10 দুনিয়ার সমান। আপনার পক্ষে দেখা সম্ভব? সম্ভব কিনা বুঝতে পারছেন? সুতরাং আমাদের স্বপ্নকে ঠিক করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই যে কোনো উন্নতি ব্যক্তিগত উন্নতি না। আপনি জাতিগতভাবে অনুন্নত এবং শাসিত হয়ে আপনি কখনো ব্যক্তিগতভাবে সম্মানের সাথে উন্নত এবং আপনি অনেক সমৃদ্ধি অর্জন করতে পারবেন না। খেয়াল রাখি, এক্সেপশন ইজ এক্সেপশন, এটা ইজ নট এক্সাম্পল। মানে জাতিগতভাবে আপনি যদি লাঞ্ছিত হন, অপমানিত হন, শোষিত হন, তাহলে আপনি ব্যক্তিগতভাবে সমৃদ্ধি অর্জন করতে পারবেন, এটা হবে না, এটা হয় না। ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মুসলমানরা কি অবস্থায় ছিল? নির্যাতিত, লাঞ্ছিত, নিগৃহীত, অবহেলিত, রাইট? তাদের পক্ষে কি এইভাবে চিন্তা করা আসলে ওই দেশে সম্ভব যে আমি অনেক ভালো একটা ব্যবসা করব, অনেক চমৎকার হালাল হারাম বেঁচে চলবো, খুবই মানে উন্নতি করবো? এটা করতে দিবে না আপনাকে। আপনাকে কি করা হবে? দমন করে রাখা হবে। হবে কি না? হবে। আপনি পৃথিবীতে দেখবেন যে অঞ্চল বা যে দেশের মানুষরা তুলনামূলক যতটুকু স্বাধীন, খেয়াল করা চাই, আমরা তাদের চেয়ে একটু ভালো অবস্থায় আছি, ঠিক কিনা? স্টিল ইন্ডিয়া আমাদেরকে স্বাধীনতার পর থেকে কি করে যাচ্ছে? শোষণ করে যাচ্ছে, ঠিক কিনা? মানে হলো আবার আমাদের চেয়ে বেশি শোষিত, নির্যাতিত মিয়ানমারের মুসলিমরা। তাহলে মিয়ানমারের মুসলিমরা নির্যাতিত, তাদের পক্ষে কিন্তু আপনার ব্যক্তিগতভাবে
অর্জন করা কি না সম্ভব না। আবার আমরাও নির্যাতিত আরেকটা মাত্রায়। আপনি এখানে একটা বিজনেস করতে যাবেন, দেখবেন যে শারিয়া কমপ্লায়েন্স মেনটেন করা সম্ভব না। অনেক ক্ষেত্রে আপনি বিজনেসটাকে একটা স্কেলের পরে নিয়ে যেতে পারবেন না, কারণ রাষ্ট্রীয় যে অবকাঠামো, যে সিস্টেম, এই সিস্টেমের ভিতরে আপনার সকল সিস্টেমগুলো শারিয়া কমপ্লায়েন্ট না। আপনার নানা জায়গাতে নানা স্তরে আপনাকে ঘুষ, সুদ, দুর্নীতি, অন্যায়, তারপরে আপনার জোচ্চুরি, বাটপারি, এগুলো প্রত্যেকটা স্তরে স্তরে আছে। এখন আপনি একজন মুসলিম হিসাবে এগুলোকে ফাইট করবেন, এগুলোর সাথে ট্যাকেল করবেন কিভাবে? আপনার আরেকজন বিজনেসম্যান, সে আপনার দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাই করে সে তার বিজনেসকে যেভাবে রান করতে পারবে, আপনি সততার সাথে ওইভাবে রান করতে পারবেন, ওই স্কেলে যেতে পারবেন না। বাধ্য হয়ে আপনাকে জিনিসটাকে স্মল স্কেলে রাখতে হবে। বুঝাতে পেরেছি? তাহলে জাতিগতভাবে যদি আপনি স্বাধীন না হন, জাতিগতভাবে যদি আপনি উন্নত না হন, তাহলে ব্যক্তিগতভাবে আপনি সমৃদ্ধি অর্জন করতে পারবেন না। রিসেন্ট টাইমের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল হয়েছে কোন কারেন্সি বলেন তো? কোন কারেন্সি? রিসেন্ট সময়ের ভিতরে ওয়ার্ল্ডে সবচেয়ে পাওয়ারফুল কারেন্সি কোনটা? আফগান কারেন্সি। কিভাবে তারা হঠাৎ করে তো পাওয়ারফুল কারেন্সি হইল? কারণ তারা জাতিগতভাবে কি স্বাধীন, জাতিগতভাবে তারা স্বাধীনতা অর্জন করেছে বিধায় তারা তাদের পলিসি মেকিং, তারা তাদের সিস্টেমেটিক যে চেঞ্জ, এগুলোকে শারিয়া কমপ্লায়েন্ট করা, সৎ করা, ন্যায্য করা, সবার জন্য মানে লেভেল প্লেইং ফিল্ড রাখা, ন্যায্যতা, এগুলোকে এস্টাবলিশ করছে। অ্যাজ এ মুসলিম কান্ট্রি তারা কি করেছে? এই সবগুলোকে ইসলাম শারিয়া কমপ্লায়েন্ট করার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ, এবং তারা উন্নতি করতে পারতেছে। বুঝাতে পেরেছি? কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার জাতিগতভাবে আমি যাই থাকি না কেন আমি একা অনেক উন্নতি করব, এটা আসলে সম্ভব হবে না। এটা সম্ভব হয়, আপনি দেখবেন যে কোনো নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত জাতির ভিতরে সাধারণত তারা অনেক বেশি অর্থবিত্তের মালিক হয় যারা শোষক, নির্যাতক, জালিম, তাদের দালাল হয়। দেখবেন আপনি কারুন, মুসা আলাইহিস সালামের জাতির ভিতরে সম্পদশালী কে ছিল? কারুন। সে কার দালাল ছিল? ফেরাউনের দালাল ছিল। ফেরাউনের দালাল ছিল বিদায় সে কি হতে পারছে? সম্পদশালী হতে পারছে। তো আজকের এই সকল মুসলিম দেশগুলোতেও, যেখানে মানুষরা মুসলিম কিন্তু ইসলাম নাই সমাজে, এই সকল দেশগুলোতেও আপনাকে যদি সমৃদ্ধি অর্জন করতে হয়, তাহলে আপনাকে আগে এই দেশগুলোর শাসন ব্যবস্থা পরিবর্তন করে সেখানে ইসলাম আনয়নের জন্য নিজেকে ফাইট করতে হবে। এটাই আপনার ব্যক্তিগত সমৃদ্ধির প্রথম চাবিকাঠি, যদি মুসলিম হিসাবে আপনি সমৃদ্ধি অর্জন করতে চান। যদি সেটার জন্য আপনি সময় না দেন, তাহলে আপনাকে ওই দত্তবিধান, সত্যবিধান মুখস্থ করবেন, আর তারপরে চাকরি করে গোলামি করবেন, হুকুমের দাস হবেন, গোলাম হবেন, যা হুকুম দেবে তাই পালন করবেন, মাস শেষে একটা স্যালারি পাবেন, যেটা আগে বলেছে ওইভাবে চলবেন। ওইটাই যদি আপনার উন্নতির মানদণ্ড হয়, তাহলে তো কিছু করার নেই। দেখেন, জাতিগতভাবে আল্লাহ তাআলা কারো কারো উপরে, কোনো কোনো জাতির উপরে দারিদ্রতা এবং লাঞ্ছনা চাপিয়ে দিতে পারেন। আপনারা কি জানেন কি কারণে আল্লাহ তাআলা দারিদ্রতা এবং লাঞ্ছনা চাপিয়ে দিয়ে থাকেন? অতীতের কোনো জাতিকে জানেন যাদের উপরে দারিদ্রতা, লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছিল? চিনেন কেউ এমন কোনো জাতির নাম? বনি ইসরাইল। বনি ইসরাইলের উপরে আল্লাহ তাআলা লাঞ্ছনা ও দারিদ্রতা চাপিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপরে লাঞ্ছনা ও দারিদ্র চাপিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, কেন? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণ তারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করত। আল্লাহর আয়াতের সাথে কি করত? কুফরি করত। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রিল হক, এবং নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করত। যালিকা বিমা আসাউ, তারা
কি করত? অবাধ্যচারিতা করতো, ওয়াকানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন করত। আচ্ছা বলেন তো, আমরা এই বাংলাদেশে জাতি হিসেবে, শুনেন, জাতি হিসেবে যখন আমরা বলবো আমাদের প্র্যাকটিসের কথা, তখন আপনার ব্যক্তিগত কিংবা সামাজিক পরিসরে অল্প পরিসরের প্র্যাকটিসকে বোঝায় না, আপনার রাষ্ট্রীয় প্র্যাকটিসকে বোঝায়। কোনটাকে বোঝায়? রাষ্ট্রীয় প্র্যাকটিসকে বোঝায় জাতি হিসাবে প্র্যাকটিস। জাতি হিসাবে রাষ্ট্রীয়ভাবে আমরা কি আল্লাহর আয়াতের সাথে কুফরি করে চলছি কিনা? চলছি কিনা? মদ ইসলাম কোরআনে কি হারাম না হালাল? আপনার দেশে কি হারাম না হালাল? এই দেশে লাইসেন্স আছে কিনা মদের? তার মানে আল্লাহ বলছেন হারাম, এই রাষ্ট্র তাকে করছে কি হালাল। কুফরি কোর্স করা হলো কিনা? হলো। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন সুদ হারাম, তাই না? সুদ, এটার সাথে কি বলছে? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বলেছেন কিনা? আল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, সরি এই আয়াতটা না, অন্য, এটা অন্য একটা আয়াত। আপনার সুদের যে আয়াত, সেখানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের কথা আছে কিনা? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই দেশে রাষ্ট্রীয়ভাবে সুদ খাওয়া হয়, দেওয়া হয়, দিতে এবং খেতে বাধ্য করা হয় কিনা? আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হলো। আচ্ছা, ইসলামী শরিয়া অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক ছেলের বিয়ে করার অধিকার আছে কি নাই? হালাল না হারাম এটা? রাষ্ট্র এটাকে কি করছে? 23-22 বছর আগে বিয়ে করা রাষ্ট্রের আইনে কি হারাম। রাষ্ট্র কি কুফরি করলো কি করলো না? একটা মেয়েকে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দেওয়া হালাল না হারাম? হালাল। এই দেশের আইন অনুযায়ী 18 বছরের আগে বিয়ে দেওয়া হালাল না হারাম? হারাম। আল্লাহর আইনের সাথে কুফরি করা হলো কি হলো না? হলো। আচ্ছা, এরকম আরো কতগুলো দেখাবো। এটা তো আমি বিধানের কথা বললাম। এর চেয়ে বড় কুফরি, যেটা আমি আমার আলোচনার প্রথমে মেনশন করেছি, যে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা, আল্লাহকে আইনদাতা হিসেবে অস্বীকার করা। হ্যাঁ, এগুলো তো করেই আসছিস। তাহলে এত কুফরি বনি ইসরায়েলরাও মনে হয় করে নাই, এত কুফরি এই জাতি করছে। তাহলে আমাদের উপরে কি আল্লাহ তাআলা লাঞ্ছনা এবং দরিদ্রতা চাপিয়ে দিবেন কিনা? দেবেন। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রিল হক, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। এখন তো আর নবীরা নাই। নবীদের কারা আছে? ওয়ারিসরা আছেন, আলিমগণ। আলিমগণ কোথায় থাকেন বলেন তো? জেলে থাকেন, ফাঁসি হয় তাদের, হয় কি না? হ্যাঁ, অধিকাংশ সত্যবাদী আলেমদের অবস্থা কোথায় যায়? জেলে যেতে হয়, তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়। তাহলে এই রাষ্ট্র যদি নবী থাকতো তাহলে নবীদেরকে হত্যা করতো। এখন নবীরা নেই, নবীদের ওয়ারিসরা আছে, তাদেরকেও এই রাষ্ট্র হত্যা করে এবং তাদের উপরে জুলুম করে কিনা? এরপর আপনারা চান আল্লাহ আপনাদের উপর, আমাদের উপর রহমত দিবেন? দিবেন না। সুতরাং এই কাজগুলো হলো এই যে মানে আপনার সীমা লঙ্ঘন এবং পাপাচার, এগুলো হলো রাষ্ট্রীয় অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা একটা জাতির উপরে লাঞ্ছনা এবং দরিদ্রতা চাপিয়ে দেন। আমরা সেই কাজগুলোর ভিতরেই জাতি হিসাবে নিমজ্জিত আছি। আমরা যদি চাই আমাদের উপরে লাঞ্ছনা এবং এই জিল্লাত, এই লাঞ্ছনা এবং এই দরিদ্রতা, মাসকানা, এটা আমাদের উপর থেকে সরানো হোক, তাহলে আমাদেরকে এই কুফরি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অনেক সময় মনে করি যে কাফের মুশরিকদের এদের সচ্ছলতা, মানে ইউরোপিয়ান ওয়েস্টার্ন দেশগুলোকে যখন আমরা দেখি এরা অনেক সচ্ছল, এবং অনেকে ধোকায় পড়ে যায় যে কুফরি করাই মনে হয় সচ্ছলতার একমাত্র কারণ। খেয়াল রাখবেন, মুসলিমদের উন্নতির একমাত্র উপায় ইসলাম, একমাত্র উপায় ইসলাম। কাফিররা তারা ইসলাম ছাড়াও বৈষয়িকভাবে উন্নতি করতে পারে না। খেয়াল, বৈষয়িকভাবে, যদিও তাদের রাষ্ট্রের ভিতরে যে সকল ন্যায়পরায়ণ নীতিমালাগুলো কথা বলেন, তার অনেক ক্ষেত্রেই সেই বিধানগুলোও মূলত শরিয়া বা ইসলামী আইন থেকেই নেওয়া হয়েছে। কাফিরদের ক্ষেত্রে তারা তো আল্লাহকে স্বীকারই করেনি, আল্লাহকে মেনেই নেয়নি।
তাদের ব্যাকরণ ভিন্ন। সে ব্যাকরণটা কি? আমরা মুসলিমরা যখন নেক কাজ করি, ভালো কাজ করি, তখন আল্লাহ তাআলা তার কিছু বিনিময় আমাদেরকে দুনিয়াতেও দেন, আর মূল বিনিময় আল্লাহ তাআলা আমাদের জন্য কোথায় রাখেন? আখিরাতে রাখেন। কিন্তু কোনো কাফির যদি আপনার ভালো কাজ করে, তাহলে তার বিনিময় পুরোটাই কোথায় দিয়ে দেওয়া হয়? দুনিয়াতে দিয়ে দেওয়া হয়। তো যে কারণে কাফেরদের বৈষয়িক সমৃদ্ধি অনেক সময় একটু কি দেখা যায়? বেশি দেখা যায়। কারণ আপনি রাস্তা পার হওয়ার সময় একজন মানুষকে, ধরেন একজন অন্ধ মানুষ রাস্তা পার হওয়ার সময় আপনি দেখলেন, আপনি তাকে সুন্দর করে পার করে রাস্তার উপরে নিয়ে দিয়ে আসলেন, আল্লাহ তাআলা আপনার জন্য একটা সওয়াব লিখলেন, জান্নাতে একটা মর্যাদা দিলেন, ধরেন, রাইট? এটার বিনিময় হয়তো আল্লাহ তাআলা আপনাকে এখানে কিছু দিলেন না, দিতেও পারেন, কিন্তু দিলেন না, আল্লাহর ইচ্ছা। কিন্তু একজন কাফের যদি একই কাজটা করে, তাহলে তার তো আখিরাত নাই, তাকে নিশ্চয়ই এটার বিনিময় আল্লাহ তাআলা কোথায় দিবেন? আল্লাহ তাআলা তো প্রত্যেক ভালো কাজের বিনিময় দিবেনই। এটা যে ভালো কাজ, তাহলে এটার বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে কোথায় দিয়ে দেন? দুনিয়ায় দিয়ে দেন। এই জন্য কোরআনে একটা আয়াত আছে, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদাতান, যদি কাফির সব মানুষ যদি এক উম্মত হয়ে না যাইতো, অর্থাৎ সব মানুষ কাফিরদের সমৃদ্ধি দেখে, দুনিয়ার বৈষয়িক সমৃদ্ধি দেখে সব যদি কাফের হয়ে না যেত, তাহলে আল্লাহ তাআলা বলছেন লাজআল্না লিমান ইয়াকফুরু বির রহমান, যে যারা রহমানের সাথে কুফরি করে, লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা, তাহলে আল্লাহ তাদের বাড়িঘর এটা স্বর্ণ রৌপ্য দিয়ে বানায় দিতেন। বুঝতে পারছেন? এই জন্য যেহেতু তাদের সকল কাজের বিনিময় এই দুনিয়াতে দিয়ে দেওয়া হবে, দুনিয়ার সময়টা খুব অল্প, দুনিয়ার সময়টা খুব অল্প, এই জন্য আল্লাহ তাআলা এই অল্প সময়ের মধ্যে যেহেতু তাদের বিনিময় দিয়ে দেন, অনেক সময় মনে হতে পারে তাদের টাকা পয়সা ধন দৌলত একটু বেশি। সুতরাং এটা দেখে আমরা যেন ধোকায় না পড়ি। রিজিক কেন্দ্রিক আমাদের যে মূল সংকট চিন্তা, এই সংকটের মূল জায়গাটাই হলো আমাদের চিন্তা থেকে আখিরাত সরে যাওয়া, আমাদের চিন্তা থেকে আখিরাত সরে যাওয়া। এটাই হলো মূলত আমাদের জীবনের রিজিক কেন্দ্রিক সকল চিন্তার মূল সংকট। এটা একটা। দ্বিতীয় আরেকটা সংকট আছে, আপনি দরিদ্র না, কিন্তু আপনি নিজেকে দরিদ্র অনুভব করবেন, মনে করবেন আপনি দরিদ্র। এটা কেন হয়? এইটা হয় আধুনিক সময়, এটা আরো বেশি হচ্ছে। বেশি হওয়ার কারণটা হলো আপনার টেলিভিশন, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পত্রপত্রিকা এবং মানে রিসেন্ট টাইমে সোশ্যাল মিডিয়া, এই সকল কারণে সকল মানুষের কাছে, সকল মানুষের ভোগ্যবস্তুর ভোগ্যপণ্যর যে বিষয়ের জিনিসগুলো সবার কাছে উন্মুক্ত হয়ে গেছে। সবার কাছে কি উন্মুক্ত হয়ে গেছে? ধরেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো একজন দরিদ্র মানুষ, সে একটা কুঁড়ে ঘরে থাকে, কিন্তু সে ব্রিটিশ রানীর প্রাসাদের ভিতরে সে কি খায়, সে কোন খাটে ঘুমায়, সে সকালে কি দিয়ে নাস্তা করে, তার কাপড় কেমন, তার জুতাটা কেমন, এই সব জিনিস তারা দেখতেছে। দেখার কারণে তার মনের ভিতরে দুঃখের আর শেষ নাই। এই দুঃখটা তার ছিল না, হি ওয়াজ হ্যাপি। এটা না দেখার আগে আপনি যখনই আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, আপনি দেখবেন যে মানুষের ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের নানা ভোগ বিলাস, অমুকের সোফা এরকম, এত আইটেমের সোফা আছে, এইটা এরকম, ওইটা ওই রকম, আপনার অমুকের আপনার ওয়ার্ড্রবের ভিতরে এতগুলো কাপড় চোপড় থাকে, অমুকের এতগুলো অলংকার সেট, অমুকের বাসার ভিতরে এত লাক্সারি, এই আইটেমে খায়, এই নানা গল্প আপনি সোশ্যাল মিডিয়া খুললে তার ভিতরে শুধু দেখতে আর দেখতে থাকবেন। আপনার কোনো অভাব ছিল না, আপনি ভালোই ছিলেন বেচারা। এইটা অন করার পরে আপনি এখন ফকির হয়ে গেছেন। বুঝতে পারছেন? এইটা একটা অন্যতম কারণ আপনার দারিদ্রতা, দরিদ্র না হয়েও দরিদ্র হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ। সো আমাদেরকে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা বাইরে যেতে পারছি না, আমাদেরকে এই জায়গাটা চিন্তা করতে হবে। এটা মূলত আল্লাহ তাআলা কোরআন দুনিয়াতে এক একজন মানুষকে আল্লাহ তাআলা এক এক রকম রিজিক দিয়েছেন। এইটার পিছনের কারণ কি, হিকমা কি, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে উদ্ঘাটন করা সম্ভব না। কাকে কিভাবে কতটুকু দিবেন, এটা মহাজ্ঞানী আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আল্লাহ আপনার জন্য ঠিক ততটুকু, আপনার জন্য যতটুকু রেখেছেন আপনি সেটা নিয়ে সন্তুষ্ট হন। আপনি মনে করবেন যে আপনি ওইখানে যেতে পারলে আপনি মনে হয়
সন্তুষ্ট হয়ে যেতেন না, ওইখানে যাওয়ার পরে আপনার পরের পর্দা খুলে যাবে, এর পরেরটা দেখা শুরু করবেন। ওইখানে যখন যাবেন তার পরের পর্দা খুলে যাবে, বুঝতে পারছেন? এটা এন্ডলেস। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে আরো চাই আরো চাই, এইটার যে একটা দৌড়, এটাকে আমরা র্যাট রেস যেটাকে বলি, মুশিক দৌড়, এই যে দৌড়, এই দৌড় বনি আদমের কখনো শেষ হবে না। হাত্তা জুরতুমুল মাকাবির, সে কবরের সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এই দৌড় কখনো শেষ হবে না। এটা থেকে আমাদেরকে বের হতে হবে। আর একটা কারণ হলো মানুষের আপনার এই রিজিক সংকটে, সেটা হলো আমরা দেখেন অধিকাংশ মানুষের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, তোমার যদি শারীরিক সুস্থতা থাকে, তোমার যদি একদিনের খাবার ঘরে মজুদ থাকে, তুমি কি ধনী, তাই না? কিন্তু আমাদের অবস্থাটা কি? আমরা ধরেন 1 মাসের বেতন পাই, আমাদেরটা ধরেন একদিনের জায়গায় যারা মাসিক বেতন পায় তাদেরটা 1 মাস ধরলাম। কিন্তু দেখবেন আমাদের মূল সংকটটা কি? আমরা মূলত একটা নিশ্চিন্ত জীবন চাই। হোয়াট ইজ নিশ্চিন্ত জীবন? বলে পায়ের উপরে পা, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে সারা জীবন খায়া যাইতে পারে যেন, এরকম একটা ভাব আমাদের সবার ভিতরে আছে। তো এটার জন্য সে কি চায়? সে চায় যে এখনই এই মুহূর্তে সে বাকি জীবনে যতদিন থাকবে এবং তার ছেলে মেয়েরা যতদিন থাকবে সবাই যেন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খেয়ে যেতে পারে, তার জন্য পর্যাপ্ত পরিমাণে সম্পদ এখনই যেন তার ব্যাংকে মজুদ থাকে। এই জিনিস আমরা সবাই চাই। চাওয়ার কারণে আপনি এখন গরিব হয়ে গেছেন। এই গরিবের কোনো শেষ নাই। আপনি দেখেন আল্লাহ তাআলা আপনার রিজিক লিখছেন, ধরেন আপনার হায়াত 60 বছর, এখন 50 বছরের সময় আপনার একটা রিজিক লেখা আছে, যেটা আপনি পাবেন কোন সময়? 50 বছরের সময়। কিন্তু আপনি এখনই চান এটা। আপনি আল্লাহর উপরে, আমি বিশ্বাস করি না তোমার ওই সময় দেবা কি দেবা না, আই এম ইন কনফিউশন, আমার বিশ্বাস হইতেছে না, আমি খুব টেনশনে আছি, আমার এখন দাও, নাইলে আমি বিশ্বাস করি না। এরকম একটা অবস্থা, অ্যাজ ইফ আমাদের আল্লাহর উপরে আস্থা নাই। আল্লাহ যে বলছেন যে তোমার রিজিকের দায়িত্ব আমি নিলাম, আমার এইটার উপর আস্থা নেই। আমাদের আস্থা হলো আমাদের ব্যাংক ব্যালেন্সের উপরে। কিসের উপরে? কত টাকা আছে। যে কারণে আমরা সারা জীবনের অর্থ একসাথে এখন চাই। এইটার কারণে যে আমাদের অস্থিরতা, এইটা আমাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিছে। এখান থেকে যদি আমরা বের হতে না পারি, আমাদের কি নাই? মুক্তি নাই। একটা হাদিস, একটা লম্বা হাদিস, এই লম্বা হাদিসের একটা অংশ, এই অংশের সাথে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাআ আলা ওয়ালিদাইহি ফাফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি তার পিতামাতার জন্য, আপনার পিতামাতার রিজিক অন্বেষণের জন্য চেষ্টা করে, সে আল্লাহর পথে কাজ করতেছে। ওয়ামান সাআ আলা ইয়ালিহি ফাফি সাবিলিল্লাহ, এবং যে ব্যক্তি তার পরিবার পরিজনের রিজিকের জন্য কাজ করতেছে, সেও আল্লাহর পথে আছে। ওমান সাআ আলা নাফসিহি লিউইফাহা ফাফি সাবিলিল্লাহ, এবং যে ব্যক্তি নিজেকে সৎ রাখার জন্য রিজিকের জন্য চেষ্টা করতেছে, কাজ করতেছে, সেও আল্লাহর পথে আছে। ওয়ামান সাআ আলা তাকাসুর ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, কিন্তু যে আরো অধিক চাই অধিক চাই অধিক চাই, এইটার কারণে যে চেষ্টায় রত আছে, সে শয়তানের পথে আছে। আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমরা কোন পথে আছি? শয়তানের পথে আছি। আপনি বাহিরে তো যাবেন দূরের কথা, ইউ আর স্টুডেন্ট, আপনাদের এইখানে যারা আছেন তাদেরও আপনি দেখেন, আপনাদের প্রত্যেকের আজকের দিন তো দূরের কথা, আগামী 1 মাসে আপনাদের রিজিক নিয়ে কোনো দুশ্চিন্তা আছে? আপনাদের খাবেন কোথায়, ঘুমাবেন কোথায়? আচ্ছা, আপনাদের এখানে কেউ আছেন এমন যে রাতে ঘুমানোর জায়গা নাই? নাই। আজকে রাতে খাবার নাই এমন কেউ আছেন? কালকের আপনি খাবার পাবেন না এরকম দুশ্চিন্তা কেউ আছেন? নাই। এখানে একটা স্টুডেন্ট ফোরাম, এইখানে আপনাদের এই অবস্থা। তাহলে আপনি ব্যবসা ফোরামে যান, আপনি সমাজের অন্যান্য জায়গায়, কেউ এই দুশ্চিন্তায় নাই। আমাদের সকলের দৌড় হলো তাকাসুর, আরো চাই আরো চাই আরো চাই। এই দৌড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দৌড় অধিকাংশ মানুষ দেখবেন যে সম্পদের পর সম্পদ কি করবে, হোলাইনের লাইগা রাইখাছে। এটা কি ল্যাংরা লুলা? আপনার পোলাপান কি ল্যাংরা লুলা? ওরা কি জীবনে কোনো কাজকর্ম করবে না? যদি এরকম হইতো যে আপনার সন্তান ল্যাংরা লুলা প্রতিবন্ধী, সে কোনো কাজ করতে পারে না, তখন যদি আপনি বলতেন যে আচ্ছা ঠিক আছে, আমার এই ছেলেটা ল্যাংরা লুলা প্রতিবন্ধী, ও কিভাবে খাবে, এটা তো একটা, আমার পিতা হিসেবে আমার ভিতরে একটু দুশ্চিন্তা আসে, তো আমি ওর জন্য একটা সম্পদ জমাচ্ছি, এই জন্য আমি এই দুশ্চিন্তাটা নিছি, ফাইন, ধরেন একটা লেভেলে অ্যাকসেপ্টেড।
কিন্তু আপনার সন্তানরা সব সুস্থ, চাকরি বাকরি করতেছে, ভালো আছে, লেখাপড়া করতেছে, আপনি মানে দৌড়ের পর দৌড়, যান জীবন পরাণ সব দিয়ে দিচ্ছেন আরো বেশি সম্পদ উপার্জনের জন্য। জিজ্ঞেস করলে বলেন পোলাপানের জন্য রেখে দেওয়া লাগবে না কিছু? এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে তাকাসুর, এটা হলো আলা সাবিলিশ শাইতান। এইটা রিজিক উপার্জনের জন্য যে আপনার কিছু ফজিলত আছে, রিজিক উপার্জনের জন্য যে ফজিলত আছে বিভিন্ন হাদিসে, এইটা সেই ফজিলতের আওতায় পড়বে না, এটা শয়তানের পথে কাজ করার আওতায় পড়বে। আরেকটা ধোঁকা আছে দিনদার শ্রেণীর মধ্যে, দিনদার যুবকদের মধ্যে একটা ধোঁকা আছে। তারা মনে করে দিনের খেদমত করতে চায়, দিনের খেদমত করার কোনো পথ নাই, একমাত্র পথ হইল আমার বিল গেটস হইতে হবে, তারপরে সব টাকা দিয়ে আমি দিনের খেদমত করব। ঠিক কি না? হ্যাঁ, এটা শয়তানের আধুনিকতম ধোঁকা। শয়তানের কোন ধোঁকা? আধুনিকতম ধোঁকা। দিনের খেদমত আপনি সর্বোত্তম ভাবে করতে পারেন আপনি নিজের আমলের মাধ্যমে, ইলম অর্জনের মাধ্যমে, দিনকে প্রচার এবং প্রতিষ্ঠায় আপনাকে নিজেকে নিয়োজিত করার মাধ্যমে। আপনার যদি সম্পদ থাকে আপনি দান করবেন, যদি না থাকে আপনি কায়িক পরিশ্রম, বুদ্ধিবৃত্তিক পরিশ্রম দিবেন। আপনি বিল গেটস হয়ে অনেক ধনী হয়ে সেই টাকা দিয়ে আপনার দিনের খেদমত করতে হবে, এটা হলো নেক্সট সুরতে শয়তানের ধোঁকার একটা অংশ। এই চিন্তা ভুলেও মাথায় আনেন না। আপনি এই চিন্তা মাথায় এনে নিজেকে কি করেন না, ধোঁকা দিয়ে না। যে কাজ আপনার পছন্দ সেই কাজের পিছনে আপনি লেগে থাকেন, আল্লাহ তাআলা আপনার জন্য লিখে রেখেছেন, তা আপনি পেয়ে যাবেন। এইটা খেয়াল রাখবেন যে লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন প্রাণী মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক সে পূর্ণ না করে। ফাত্তাকুল্লাহ, অতএব তুমি আল্লাহকে ভয় করো, হারাম পথে যেও না। ওয়া আজমিলু ফিত তালাব, এবং খেয়াল রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজমিলু ফিত তালাব, অর্থাৎ সেটা অন্বেষণের ক্ষেত্রে তুমি সুন্দর পন্থা অবলম্বন করো। দেখেন শুধু হালাল বা হালালের ভিতরেই না, সুন্দর পন্থা। আপনি এটা করতে গিয়ে আপনি কারোর সাথে মনে করতে পারেন যে এটা হারাম না, কিন্তু আরেক ভাইয়ের একটু কি হয়, মন খারাপ করে দেওয়া হচ্ছে, আপনি অ্যাভয়েড করেন, ওটা করতে যায়েন না। এবং যেটা করার মাধ্যমে আপনার মনে একটা প্রশান্তি থাকে, স্বচ্ছতা থাকে, নিরপেক্ষতা থাকে, ন্যায়পরায়ণতা থাকে, আপনার ভালো লাগে, আপনি দেখবেন এটা হলো উত্তম পন্থা। উত্তম পন্থায় আপনি আপনার রিজিক অন্বেষণ করেন, আপনি আপনার রিজিক পেয়ে যাবেন। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দেখেছি, আমি আমার জীবনে যতটুকু, আমি অর্থের কথা বলতেছি, অর্থ উপার্জনের ক্ষেত্রে আমি আমার জীবনের বেশি পরিমাণ অর্থ উপার্জন করছি কমতম পরিশ্রমে। মানে হলো আপনি চেষ্টা করবেন, আপনাকে এটা বলছি না, আপনি চেষ্টা করবেন, চেষ্টাটা যে আপনি করবেন সেটা হলো আল্লাহর হুকুম হিসাবে চেষ্টা করবেন। আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা ছড়িয়ে পড়তে বলছেন রিজিক অন্বেষণের ক্ষেত্রে, এটা আল্লাহর একটা হুকুম, আপনি তাই করবেন। কিন্তু কখন আপনাকে আল্লাহ তাআলা রিজিক কোনভাবে, কতটুকু, কতখানি দিবেন, এই ফয়সালাটা কার হাতে? আল্লাহর হাতে, এটা আপনি জানেন না। সুতরাং আপনি মনে করবেন না কেবল আপনার চেষ্টার মধ্যেই রিজিকের পরিমাণ আপনার নিহিত, আপনি চেষ্টা করবেন। আরেকটা জিনিস খেয়াল রাখেন, আমরা অনেক সময় বলি প্রোডাক্টিভনেস মানে প্রোডাক্টিভিটি। পশ্চিমা সভ্যতা আপনাদেরকে প্রোডাক্টিভিটি দিয়ে ধ্বংস করে ফেলছে। এত বেশি প্রোডাক্টিভিটি আপনাদের উৎপাদন করতে চায় যে আপনার দিনের জন্য সময় নাই, আপনার পরিবারের জন্য সময় নাই, আপনার নামাজ পড়তে যাওয়ার সময় নাই, আপনার তাজবীহ তাহলিলের জন্য সময় নাই, কোরআন তেলাওয়াতের জন্য সময় নাই, জিকির আজকারের জন্য সময় নাই, আপনার বন্ধুর সাথে হাসি মুখে 5টা কথা বলবেন, একটু গল্প করবেন, একজনের একটু দুঃখের কথা শুনবেন, কোনো কিছুর সময় নাই আপনার, শুধু প্রোডাক্টিভিটি আর প্রোডাক্টিভিটি। এইটা পশ্চিমা সভ্যতা, পশ্চিমা জগতে আপনি যে মানুষ যে হতাশ, মানুষের ভিতরে যে অবসাদ, যে ডিপ্রেশন, এই সব কিছু চলে আসছে এই টু মাচ প্রোডাক্টিভিটির কারণে। আপনারা মডারেট পন্থায়, অর্থাৎ মধ্যম পন্থায় রিজিকের জন্য চেষ্টা করেন। একই সাথে আপনার বন্ধুকে সময় দেন, পাড়া প্রতিবেশীকে সময় দেন, দিনের জন্য সময় দেন, বাবা মাকে সময় দেন, পরিবারকে সময় দেন, সব কিছু করেন এবং তার একটা অংশ বরাদ্দ রাখেন কি করার জন্য? আপনার রিজিক অন্বেষণের জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গোটাটা সময় কেবল কোথায় টাকা, কোথায় টাকা, কোথায় টাকা, আরো কিভাবে, এইটা থেকে আপনারা নিজেদেরকে মুক্ত করেন।
আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানজনক জীবন দান করবেন, সম্মানজনক আখিরাত দান করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ বিষয় ছিল আমার ইয়েটা ছিল রিজিক, ক্যারিয়ার, বিয়ে। বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন। অনেকে মনে করেন বিয়ে হলো সেটেলড হয়ে তারপর বিয়ে করবেন। ম্যারেজ ইজ নট দি আলটিমেট সেটেলমেন্ট, ম্যারেজ ইজ দ্য ওয়ে টু গেট সেটেলড। বিয়ের মাধ্যমে বিয়ে আপনার কোনো সেটেল হয়ে বিয়ে করবেন তা না ব্যাপারটা। বিয়েটাই মূলত আপনাকে সেটেলমেন্টের দিকে দিয়ে যাবে, আপনার স্থিতিশীলতা আনবে, দেখবেন যে রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আমার ছোট ভাই, ও গত মাসে 1-1.5 মাস আগে বিয়ে করছে, আজকে তার চাকরি হয়ে গেছে। এইটার জন্য কোনো ভয় করবেন না, রিজিক আল্লাহর তরফ থেকে আসবে, ঠিক আছে? তবে কি করবেন না, পালায়া বিয়ে করবেন না। কি করবেন না? পালায়া বিয়ে করবেন না। ফ্যামিলিকে জানায় বিয়ে করবেন, ফ্যামিলিকে জানাবেন, বাবা মাকে স্পষ্ট করে জানাবেন। আমার কাছে এরকম একটা ছেলে আসছে একবার, একটা ছেলে এসে বলতেছে, উস্তাদ আমার তো একটা সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি বললাম পছন্দ করো, গিয়ে বিয়ের প্রস্তাব দাও। বলে এটা তো সাহস পাচ্ছি না। আর তো ঠ্যাং ভাঙুম আমি। মেয়েকে পছন্দ করিস, তার বাপের কাছে গিয়ে বলবি যে আমি কি করতে চাই, বিয়ে করতে চাই। আমি যখন আমার 4 সন্তান, তখন আমি সেকেন্ড ম্যারেজ করি। আমি স্ট্রেট ফরওয়ার্ড মেয়ের বাপের কাছে গিয়ে প্রস্তাব দিয়েছি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এবং তাকে বলেছি যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এবং আমি আপনার কাছে স্পষ্ট করছি যে আপনার মেয়ে এবং আমার মধ্যে এমন কোনো সম্পর্ক নাই যে আপনি যদি না করেন তাহলে আমি আপনার মেয়েকে ভাগাই নিয়ে বিয়ে করব। আপনি মেয়ের গার্ডিয়ান এবং আপনার কথাই চূড়ান্ত। আপনি যদি ইয়েস বলেন ইয়েস, নো বলেন নো, বিয়ে করব না, শেষ, ক্লোজ। বি আ ম্যান, বি আ ম্যান। যদি আপনার কাউকে পছন্দ থাকে তাকে ফুল দিতে যায়েন না, তার বাপের কাছে যান, গিয়ে বলেন আই ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর ডটার। আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই। পুরুষ হন, গিয়ে বলেন আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই, তার রিজিকের, তার ভরণ পোষণের ব্যবস্থা করতে চাই, বাকি জীবন সে আমার সাথে থাকবে। আমি যদি 1 মুঠো খাই, আপনার মেয়েও 1 মুঠো খাবে। আমি যদি না খেয়ে থাকি, আপনার মেয়েও না খেয়ে থাকবে, নো ইস্যু। আমি যদি খেয়ে থাকি, আপনার মেয়েও খেয়ে থাকবে ইনশাল্লাহ। আমি দায়িত্ব নিতে চাই। বি আ ম্যান। বিয়ে করেন, কিন্তু ফ্যামিলিকে জানায় করবেন। ফ্যামিলি যদি আপনাকে, পুরুষদের ক্ষেত্রে বলতেছি, ফ্যামিলিকে জানাবেন, এগেইন আর এগেইন জানাবেন। যদি আপনার ফ্যামিলি ইসলামের যে লিমিট এটা ক্রস করে ফেলে, যে না আপনি দেখছেন যে আপনি বিয়ে না করলে আপনি পাপের ভিতরে জড়িয়ে যেতে পারেন, কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, তাহলে আপনি দরকার হয় আপনার গার্ডিয়ান, আপনি নিজেই গার্ডিয়ান। আপনার বাবা যদি না দেয়, দরকার চাচাকে জানান, চাচা যদি না জানে আপনার আত্মীয় স্বজনকে জানান, দরকার ঘোষণা দিয়ে দেন আমি আমার ফ্যামিলিকে জানাইছি যে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার ফ্যামিলি আমাকে কোঅপারেট করছে না। As I am a man and I am responsible for myself, সুতরাং আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বিয়ে করব, আপনাদেরকে জানাই দিলাম। আন্ডারস্ট্যান্ড ইট? ক্লিয়ার? জানায় করবেন, ঠিক আছে? আর মেয়েদের ক্ষেত্রে কখনো লুকায়া বিয়ে করবেন না কাউকে। ফ্যামিলির মতামত ছাড়া, ফ্যামিলির উপস্থিতি ছাড়া, ফ্যামিলির সম্মতি ছাড়া, গার্ডিয়ানের সম্মতি ছাড়া লুকিয়ে কাউকে বিয়ে করবেন না কোনো অবস্থাতে। সেই ছেলে যতই ভালো হোক না কেন, যত দিনদার হোক, যত আল্লাহর ওলি হোক না কেন, লুকিয়ে বিয়ে করবেন না। আর আপনাদেরকে বলছি, ইউ নিড টু সেট গুড এক্সাম্পল টু বি ফলো। আপনারা যদি চান যে সমাজে একটা ভালো উদাহরণ হোক যেটা অন্যরা অনুসরণ করবে, তাহলে আপনাদেরকে সেই পুরুষ হতে হবে যারা ভালো উদাহরণ সেট করবে। আপনার 100 ওয়াজ আর একটা ভালো উদাহরণ, 100 মানুষের ওয়াজ আর একটা ভালো উদাহরণ, ভালো উদাহরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি ছাত্র অবস্থা বিয়ে করেন, তাহলে মানে কয়দিন পর ডিভোর্স দিয়ে দিবেন, মেয়েটাকে ফেলে দিবেন, এই ধরনের বাজে এক্সাম্পল সেট করেন না। বুঝতে পারছি? ইফ ইউ আর ম্যান অ্যান্ড আপনাকে সে রিস্ক নিয়ে, আপনি একজন স্টুডেন্ট, আপনার কি হবে ভবিষ্যতে না হবে, একটা মেয়ে আপনার উপরে রিলাই করছে, ট্রাস্ট করছে যে আপনি তার দায়িত্ব নিচ্ছেন, আপনি এখন তাকে বিয়ে করলেন, কয়দিন পর চাকরি বাকরি যখন পাইলেন তখন তাকে ফালাই দিয়ে আরেক জায়গায় গেলেন। এটা করবেন না, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে আপনি পরবর্তীতে অন্য বিয়ে করবেন, লেট হার আন্ডারস্ট্যান্ড, কিন্তু কোনো অবস্থাতেই তার সাথে বেইনসাফি করবেন না, কোনো অন্যায় করবেন না। যেভাবে ন্যায় পরায়ণের সাথে আপনি যদি অধিক বিয়ে করতে চান, ডু ইট, বাট কখনো তার হক নষ্ট
করবেন না, এটা মাথায় রাখবেন। মেয়েদের জন্য বলেছি কখনো লুকিয়ে বিয়ে করবেন না, দ্যাটস ইট। বিয়ের ব্যাপারে অন্য অনেক বড় লম্বা আলোচনা আমার মনে হয় দরকার নাই। এ হলো মোটামুটি রিজিক, ক্যারিয়ার এবং বিয়ে সম্পর্কে আমার সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর মধ্য থেকে যা কিছু ভালো বললাম সেগুলোকে আমল করার তৌফিক দান করুন, আর যদি মন্দ কিছু বলে থাকি তা শয়তানের পক্ষ থেকে, সেগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।